আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কথা বলবো ভিটামিন ডি এর অভাবে কি কি সিমটম আমাদের শরীরে দেখা দেয়, কি কি সমস্যা হলে আমরা বুঝবো যে ভিটামিন ডির ঘাটতি আছে কিনা। প্রথমত জেনে নেই ভিটামিন ডির ফলে আমাদের কি কি সমস্যা দেখা দেয়, তারপরে আপনাকে ভিটামিন ডি কোথা থেকে পাওয়া সম্ভব এবং ভিটামিন ডি কি ধরনের সাপ্লিমেন্ট শরীরের জন্য প্রয়োজন, ভিটামিন ডির জন্য হোমিওপ্যাথি কি ধরনের মেডিসিন রয়েছে সেই নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, স্কিপ না করে দেখে থাকুন। ভিটামিন ডির অভাবে যে সমস্যাগুলো আমাদের শরীরে আসে তার মধ্যে যে কমন সমস্যাগুলো সেটা হলো যে হাড়ের সমস্যা, হাড়ের ক্ষয়, আর্থাইটিস অর্থাৎ জয়েন্টে, শরীরের পেশিতে বিভিন্ন জায়গায় ব্যথা হওয়া, গরম তাপ অনেক বেশি বেশি প্রদাহ হওয়া, ব্যথা হওয়া, এক কথায় হাড়ের আর্থাইটিসের যে সমস্যাগুলো এটা ভিটামিন ডির অভাবেই লক্ষ্য করা যায়। এছাড়া ছোট বাচ্চাদের হাতে পায়ে শরীর কামড়ানো, হাতে পায়ে ব্যথা, ছোটাছুটি করে ক্লান্তিবোধ, ছোট বড় সকলের অনেক বেশি ক্লান্তি, মানসিক অবসাদ এবং হলো শরীরের ব্যথা বেদনা, ঘন ঘন জ্বর হওয়া বা জ্বর, এই সব সমস্যা আর্থাইটিসের মধ্যে থাকে। আর এইগুলো ভিটামিন ডি এর অভাবই হয়ে থাকে। চোখের সমস্যা, চোখের দৃষ্টিশক্তির সমস্যা, ত্বক এবং চুলের অনেক বেশি সমস্যা, চুল পড়ে যাওয়ার সমস্যা, ত্বক উস্কো খুস্কো হয়ে যাওয়ার সমস্যাটি থাকে। তার সাথে যে কমন একটি সমস্যা সেটা হলো যে নারী পুরুষের সেক্স হরমোন একেবারে ডাউন হয়ে যাওয়া, সেক্স হরমোন একেবারে কমে যাওয়া, শারীরিক কোনো ফিলিংস থাকে না, সেক্সের যে অনেক মারাত্মক একটা সমস্যা দেখা দেয়। এছাড়া আপনার ক্লান্তি অবসাদ অনেক বেশি পরিমাণে থাকে। এই ভিটামিন ডির যে এই যে সাধারণ সিমটমগুলো, এই সিমটমগুলো কিন্তু সহজে আমরা বুঝতে পারি না। এটা ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। এটা আমরা যখন একজন ফিজিশিয়ানের কাছে যাব অবশ্যই সে নিশ্চিত করে দেবে কিছু টেস্টের মাধ্যমে। এটা শুরুতেই অনেকেরই মানে খেয়ালে আসে না, অনেকেই এটাকে গুরুত্ব দেন না, কিন্তু এটা কিন্তু আপনার শরীরের জন্য অনেক বেশি সমস্যা। ভিটামিন ডির ঘাটতি একটা শরীরের জন্য অনেক বেশি সমস্যা। এই ভিটামিন ডির অভাব আমরা কিভাবে পূরণ করতে পারি, এখানে আমরা কি ধরনের সতর্কতা অবলম্বন করতে পারি। ভিটামিন ডির অভাব পূরণ করতে গেলে অবশ্যই আপনাকে সানলাইটের তাপ নিতে হবে, মানে সূর্যের তাপ থেকে। সূর্যের তাপ হচ্ছে ভিটামিন ডির একটা প্রথম উৎস, যেটা থেকে যতটা বেশি ভিটামিন ডি পাওয়া সম্ভব অন্য কোনো পদ্ধতিতে এতটা বেশি ভিটামিন ডি পাওয়া সম্ভব না। ভিটামিন ডি সূর্যের তাপ থেকে আপনাকে সম্পূর্ণভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। যারা এই চেষ্টাটা করতে পারেন না, যারা সূর্যের তাপ নিতে পারেন না, স্কিনে সমস্যা দেখা দেয়, বিভিন্ন কালো হয়ে যাওয়ার প্রবলেম, মানসিকভাবে স্থির করে রাখেন, তো তাদের জন্য বলছি যে আপনারা বাজারে প্রচুর পরিমাণ ভিটামিন ডি সাপ্লিমেন্ট পাওয়া যায়, সেই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করুন। এছাড়া খাবার দাবারের মাধ্যমেও আপনারা ভিটামিন ডির ঘাটতি ফিল আপ করতে পারেন, তবে সেটা অনেকটা সময় সাপেক্ষ। ভিটামিন ডির ঘাটতি ফিল আপের জন্য যেসব খাবার সেগুলো হলো ছোটো মাছ, টুনা ফিশ, সাগরের যে ফিশগুলা, ইলিশ মাছ, মানে তৈলাক্ত যে মাছগুলা, বিশেষ করে সাগরের মাছটা ভিটামিন ডির জন্য ভালো একটা সোর্স। তার সাথে ডিমের হলুদ অংশ, ডিম মানে পুরোটা একটা সিদ্ধ ডিম হতে পারে আপনার ভিটামিন ডির খুব ভালো একটা উৎস। এছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে খুব সহজেই সুন্দরভাবে ভিটামিন ডি ঘাটতির জন্য খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ভিটামিন ডি পাওয়া সম্ভব হোমিওপ্যাথিক মেডিসিনের মাধ্যমে। হোমিওপ্যাথিক কী কী মেডিসিন? অস্টিও আর্থাইটিস নামে একটি মেডিসিন রয়েছে। এই মেডিসিনটি আপনার ভিটামিন ডি এর যে সমস্যাগুলো, হাড়ের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সমাধান করে দেবে, চুল সুন্দর করে দেবে, আপনার ত্বকটাকে ফ্রেশ করে দেবে। এছাড়া ক্যালকেরিয়া ফস নামে একটি মেডিসিন রয়েছে, হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটি 6 পাওয়ারে যদি আপনারা সেবন করেন, মিনিমাম 3 মাস আপনাকে এই ওষুধগুলো খেতে হবে। এছাড়া আপনার সিমফাইটম, যে হাড়ের যে প্রদাহ, হাড় ফাটা, হাড়ের খুব সামান্যতে যে হাড়ের সমস্যাগুলো হয়, এগুলো কিন্তু ভিটামিন ডির কারণে হয়ে থাকে। তো এই সমস্যাগুলো সমাধান করতে সিমফাইটম নামে একটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, এই মেডিসিনটি খেতে পারেন। বাচ্চাদেরকে যেহেতু বাচ্চারা অনেক অনুভূতি বলতে পারে না, অনেক কিছু তারা বোঝাতে পারে না, তাদের সমস্যাগুলো খুব কম ধরা পড়ে, সেক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে 5 ফস নামে হোমিওপ্যাথিক আপনার বিভিন্ন ফার্মেসিতে পেয়ে যাবেন। 5 ফস নামে হোমিওপ্যাথিক একটি সাপ্লিমেন্ট,
হোমিওপ্যাথি একটি বায়োকেমিক মেডিসিন। এটি হচ্ছে আপনার হোমিওপ্যাথির যে ফার্স্ট সকল মেডিসিনগুলো কম্বিনেশনে তৈরি হয় এই 5 মেডিসিনটি। এই মেডিসিনটি আপনারা 1 থেকে 2 মাস নিশ্চিন্তে খাওয়াতে পারেন, এতে কোনো সমস্যা নেই। বরং বাচ্চার যে সব ভিটামিন ডির যে প্রবলেমগুলো, ক্লান্তি, শারীরিক যে প্রবলেমগুলো ফেস করে, এই সমস্যাগুলো কিন্তু একদমই কেটে যাবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভিটামিন ডির যে সমস্যাগুলো সাধারণভাবে যেগুলো চোখে পড়ে সেগুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করেছি, এবং ডিটেলসে আসলে বলতে গেলে দেখা যায় ভিডিওগুলো প্রচুর লম্বা হয়ে যায়। একটি সমস্যা এবং তার সমাধান এত তো অল্প সময় আসলে বিশ্লেষণ করা সম্ভব না। তো যতটুকু পেরেছি করেছি, আর যতটুকু বোঝালে একজন মানুষ ভিটামিন ডি সম্পর্কে অবগত হয় আমি জানার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।